আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইয়াকুলুনা ইফতারা, ও নবী তারা আপনার ওপর মিথ্যা আরোপ চাপায়, মিথ্যা দোষ চাপায় এই কোরআন আপনি বানিয়েছেন। কুল ফাতু, আপনি তাদেরকে বলেন বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের সূরার মতো একটা সূরা বানাতে। ওয়াদউ মান ইসতাতাতুম, আর যদি তারা সক্ষম হয় তারা সবাইকে ডাক দিয়ে মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে। ইন কুনতুম সাদিকিন, তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা একটা সূরা বানিয়ে দেখাক পারে। শুধু এখানে না, সূরাতুল হুদ 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, ও নবী তারা আপনার উপর মিথ্যা আরোপ করে, আপনি তাদেরকে বলে দেন তারা এই কোরআনের 10টা সূরার মতো সূরা বানিয়ে আনুক। তারা পারবে না, আজও পর্যন্ত পারেনি। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কত নম্বর আয়াত? 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। আল্লাহু আকবার। কুল, হে নবী আপনি বলুন লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, এই দুনিয়ার সকল মানুষ এবং সকল জিন সবাই যদি একত্রিত হয় আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো যদি একটা কোরআন তারা বানানোর চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো কোরআন তারা কখনোই বানাতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সেই কোরআন কে পেয়েছে? সন্দেহাতীত কোরআন কাক দিয়েছে? আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। কিন্তু ওই কোরআনকে ওই সমস্ত কাফের এবং মুশরিকরা ওই কোরআনকে তারা কি করেছে? বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছে, আল্লাহর নবীকে দেশ থেকে তারা তাড়িয়ে দিয়েছে। ঠিক যেমনি করে এ দেশেও আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দি করা হয়েছিল, যেমন করে ফিরাউন মুসাকে নীল নদে ফেলে তাকে মারতে চেয়েছিল কিন্তু সে পারেনি। আল্লাহ নিজেই ফিরাউনকে নীল নদের মধ্যে চুপড়িয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিমকে ওই আগুনের মধ্যে ফেলে দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে, আল্লাহ নূরকে বন্ধ করে দিতে, কিন্তু সে পারেনি। বরং আল্লাহ পাক নমরুদকেই একটা ন্যাংরা মশা দিয়ে জুতার বাড়ি দিতে দিতে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা তারা চেষ্টা করেছিল আল্লাহর নবীকে অফ করে দিতে, হত্যা করতে, আল্লাহর নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিতে অথবা তাকে হত্যা করে আল্লাহর কোরআনের নূরকে অফ করে দিতে, কিন্তু পারেনি। আল্লাহর নবী ঠিকই পেরেছেন, সমস্ত কাফের কুফফাররা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কিন্তু কোরআনের আলো দুনিয়ার থেকে বিদায় হয়নি। কথা কোন ঠিক কিনা? কিছুদিন আগে এদেশের একটা শাসক গোষ্ঠী কোরআনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। করেছে কি করেনি? আলেম ওলামাদেরকে, কিছু আলেম ওলামাদেরকে হত্যা করেছে, কিছু আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দি করেছিল এবং ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছিল, ওয়াজ মাহফিল নিষিদ্ধ করে দিয়েছিল। একটা সংগঠনকে তারা নিষিদ্ধ করেছিল। তারা মনে করেছিল এদেরকে নিষিদ্ধ করলেই মনে হয় আল্লাহর কোরআনের নূর এদেশ থেকে বন্ধ হয়ে যাবে, আল্লাহর কোরআনের নূর অফ হয়ে যাবে। কিন্তু সেটা কি কখনো সম্ভব নাকি বলেন? সূর্যের আলো যেমন করে ফু দিয়ে নিভে দেওয়া যায় না, এই কারেন্টের লাইট অফ যেমন ফু দিয়ে অফ করে দেওয়া যায় না, ঠিক তেমনি করে আল্লাহর কোরআনের নূর কখনো ষড়যন্ত্র করে বন্ধ করা যায় না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই নূরকে বন্ধ করে দিতে অনেকেই চায়। যারা নূর বন্ধ করতে চায় তারা নিজেরাই বন্ধ হয়ে যায়, অফ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তারা চেয়েছিল 41 বছর পর্যন্ত থাকতে, 41 সাল পর্যন্ত থাকতে তারা চেয়েছিল। 41 সাল আল্লাহ তাদেরকে দিল 45 মিনিট। কথা কন 45 মিনিট, তাও ভাগ্য ভালো ওই 45 মিনিট একটা ভিডিও, দেশবাসীর জন্য একটা ভিডিও রেকর্ড করতে চেয়েছিল। হ্যাঁ, জেনারেল ওয়াকারুজ্জামান সে বলেছে আপনি ভিডিও রেকর্ড করবেন
বক্তব্য রেকর্ড করবেন নাকি আপনি দেশ থেকে চলে যাবেন, আপনার ডিসিশন। ভাগ্য ভালো, সে বক্তব্য রেকর্ড করা বাদ দিয়ে এই দেশ থেকে কি হয়েছে, চলে গেছে, ঠিক কিনা? বেঁচে গেছে। যদি থাকতো তাহলে কি হতো? যেইভাবে তার বাড়ির সব কিছু দেখানো শুরু করেছিল, আল্লাহ পাক জানে তার বাড়িতে খাবার ছিল, দুপুরে রান্না হয়েছিল, কিন্তু কিসমতে তার রিজিক জোটনি, কথা কোন ঠিক কিনা? আলেম ওলামাদের পেছনে লাগলে, ইসলামের বিপক্ষে লাগলে এই অবস্থায় হয়, আজীবন এই অবস্থায় হবে। কোরআনের দুশ্মনওয়ালাদের সাথে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং কোরআনের সাথে, ইসলামের সাথে কখনো আমরা দুশ্মনী করব না। কিন্তু আজকেও দেখা যাচ্ছে একটা গোষ্ঠী এর বিরুদ্ধে লেগে আছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ আমার, বলছিলাম মক্তবের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নবীর ওপর এই আয়াতটা নাজিল করলেন হীরা গুহার মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার কোন আয়াত কেন নাজিল করলেন? আল্লাহর নবীজি ভয় পেলেন। তখন আল্লাহর নবীজির বয়স ছিল 40 বছর 6 মাস 10 দিন। দিনটা ছিল রমজান মাসের 17 তারিখ, 17ই রমজান। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সূরা আলাকের প্রথম 5টা আয়াত তিনি নাজিল করলেন। নাজিল করে নবীজি যখন এই আয়াত পড়লেন অত্যন্ত ভয় পেয়ে গেলেন। বাড়িতে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, কম্বল দাও, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি, অন্যান্য অত্যন্ত আমি ভয় পাচ্ছি। আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন স্ত্রী, যেমন স্বামী তেমনি স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি ভয় পাবেন না, তার কারণ আপনি মিথ্যা কথা বলেন না, আপনি কখনো ওয়াদার বরখেলাপ করেন না, আপনি কখনো কারো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো কারো অনিষ্ট চান না, আপনি আত্মীয়তার বন্ধন নষ্ট করেন না। এই জন্য আমি বলতে পারি আপনার সঙ্গে খারাপ কিছু হবে না, কোনো চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলা আপনার কোনো অনিষ্ট হতে দেবে না। প্রিয় ভাইরা আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সাথে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল, সে ছিল ঈসাই ধর্মের একজন মানুষ, ইনজিল ধর্মের, ইনজিল ধর্ম তার মুখস্থ ছিল, ইনজিল পুস্তক। ইনজিলের মধ্যে আল্লাহর নবীজির ব্যাপারে অনেক কথা সে পড়েছিল, নবীজির কথা জেনেছিল। যখন নবীজির সমস্ত ঘটনা খুলে বলল, ওয়ারাকা ইবনে নওফল বলল, আমি বুঝতে পেরেছি যিনি ওনার কাছে এসেছিল তিনার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইনি হলো এই জামানার শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আফসোসের বিষয়, আমি যদি থাকতাম, বেঁচে থাকতাম, তাহলে হয়তো আমি সহযোগিতা করতে পারতাম, কিন্তু আমি তাকে সহযোগিতা করতে পারবো না। আমার তো ওই সময় হয়তো থাকতে পারবো না। ওনার জাতির লোকেরা, ওনার দেশের লোকেরা ওনাকে এই কোরআন সত্য ধর্ম প্রচার করার কারণে ওনাকে দেশ থেকে বের করে দেবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কোরআনের হক কথা যারা বলে, কোরআনের সত্য কথা যারা বলে, তাদেরকে মসজিদে তাদের জায়গা হয় না, ইমামতিতে তাদের জায়গা হয় না। হক কথা যারা বলে সমাজে তাদের জায়গা হয় না, হক কথা যারা বলে দেশে তাদের জায়গা হয় না, হক কথা যারা বলে তাদের কপালে সুখ হয় না। কিন্তু যারা কোরআনের মিষ্টি
মিষ্টি কথাগুলো বলে, কোরআনের সত্য কথাগুলোকে গোপন করে। আল্লাহ কোরআনের যে হক আদায় করতে বলেছেন ওই হক থেকে যারা বিচ্যুত থাকে, যে আলেম ওলামাগুলো কোরআনের হক কথাগুলো যারা বলে না, তাদের কোনো সমস্যা হয় না। কথা কোন ঠিক কিনা? অথচ আজকে যারা হক কথা বলে না তাদেরই আজকে সব থেকে বেশি ডিমান্ড, সব থেকে কি বেশি ডিমান্ড। আজকে দেখা যাচ্ছে একটা আলেম ওলামাকে নিয়ে আসতে গেলে 1 লক্ষ টাকা দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? 1 লক্ষ টাকা দেওয়া লাগে, 1.5 লক্ষ টাকা দেওয়া লাগে। প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশটা কত বড় বলেন? টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যদি যায় তার গাড়ি ভাড়া কত লাগবে? কত লাগবে? লাগে না হয় 10,000 15,000। তা 15,000 যদি তার গাড়ি ভাড়া লাগে, আর উনি কত নিতে পারে পারিশ্রমিক হিসেবে? ওনার যে 1 ঘন্টার খাটনি, 1.5 ঘন্টার খাটনি, আগে তাও বক্তৃতা করতো 3 ঘন্টা, এখন আর 3 ঘন্টা কোনো বক্তাই বক্তৃতা করে না, এখন করে 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? এই 1 ঘন্টা সোয়া 1 ঘন্টার দাম কত? 1 লক্ষ টাকা অথবা 70-80 হাজার টাকা। আপনারা বলেন, কোরআন, আল্লাহর কোরআন মানুষকে জানাচ্ছেন, কিন্তু মানুষের সাথে এইরকম জুলুম করে। আমার মাহফিল কমিটির ভাইয়েরা 7 দিন, 10 দিন, 14 দিন, 3 সপ্তাহ পর্যন্ত আদায় করে করে তারা হয়রান। কার কাছে না যায়? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে দেয়। একটু চা খাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মাহফিলের জন্য আদায়ে নেমে দেয়। এত সব কিছুর পর এত কষ্ট করে টাকা পয়সা কালেকশন করে সব 1 ঘন্টার মধ্যে দিয়ে দিলেন কাকি। তারপরেও দেখা গেল যে ডেকোরেটর যাক থেকে নিয়েছেন তার ডেকোরেটর যে মানে ভাড়াটা পরিশোধ করা, সম্পূর্ণ পরিশোধ করা যাচ্ছে না। এখন 2,000 টাকা বাকি রাখো, 2 দিন পর দিব। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এইটা কোরআনের কি হক? এটা কি হক আদায় হয় কোরআনের? হক আদায় হয় না। প্রিয় ভাইরা আমার, জবাবদিহি করতে হবে। আলেম হোক আর সাধারণ মানুষ হোক, সবাইকে জবাবদিহি করতে হবে। আজকের এই মাহফিলে যারা আসেনি, এই এলাকার মাহফিল, অথচ এই এলাকাতে আসলো না যারা, তাদেরকেও জবাবদিহি করতে হবে কিনা? তাদেরকেও জবাবদিহি করতে হবে। প্রিয় ভাইরা, এই কোরআনটা হচ্ছে একটা মুজিজা। এই কোরআন কি? কোরআন হলো একটা মুজিজা। আমার ভাইরা, এই কোরআন হলো একটা মুজিজা। সব নবীর একটা মুজিজা ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো লোহা হাতের মধ্যে নিলেই তা গরম হয়ে গলে যেত। হাত দিয়ে অস্ত্রপাতি বানাতো, লোহা হাত দিয়ে ধরলেই তা গলে যেত। আর তা যে কোনো অস্ত্র বানানোর চেষ্টা করলে তা সে হাত দিয়েই করত, আগুন লাগতো না। এইটা হলো তার মুজিজা। তার আর একটা মুজিজা হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল অত্যন্ত সুমধুর কণ্ঠ। যদি জঙ্গলের পাশে যদি তেলাওয়াত করত, তাহলে জঙ্গলের সমস্ত পশু পাখি দাউদের সেই তেলাওয়াত শোনার জন্য তার কাছে এসে গোল হয়ে বসে পড়ত। সুবহানাল্লাহ বলেন। যদি পানির পাশে, সমুদ্রের পাশে যদি বসে থেকে সে তেলাওয়াত করত, দেখা যেত সমুদ্রের সমস্ত মাছরা, সমস্ত প্রাণী ওই কূলে উঠে তার তেলাওয়াত শুনত। আল্লাহু আকবার কোন। এই রকম করে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুজিজা ছিল তার একটা সিংহাসন ছিল। কথা কোন ঠিক কিনা? শুনছেন তো? তার একটা সিংহাসন ছিল। ওই সিংহাসনটা হাজার হাজার সৈন্য নিয়ে সে বসে থাকতো। যে কোনো মুহূর্তেই ইচ্ছা করলেই সে আসমানে উড়ে যেতে পারত। এক এলাকার থেকে অন্য এলাকা, এক দিক থেকে অন্য দিক মুহূর্তের মধ্যে সে ছুটে যেতে পারত। কথা কোন ঠিক কিনা? এইটা তার মুজিজা। তার মুজিজা হলো সমস্ত পশু পাখিরা তার ভাষা বুঝত।
পাখিরা ভাষা বুঝত, জিনরা ভাষা বুঝত, এমনকি পিপিলিকারা পর্যন্ত তার ভাষা বুঝত। তার 3 ধরনের সৈন্য ছিল। ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহু আকবার। ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্য ছিল। মিনাল জিন্নি, জিনদের মধ্যে থেকে একটা বাহিনী ছিল। ওয়াল ইনসি, মানুষের মধ্যে থেকে একটা বাহিনী ছিল। ওয়াত তায়রি, এবং পক্ষী কুলের মধ্যে তার একটা বাহিনী ছিল। এমন সুন্দর বাহিনী। ওয়াত তায়রি ফাহুম ইউযাউন, ওই পক্ষী কুলের মধ্যে হুদহুদ নামের একটা পাখি ছিল। আল্লাহু আকবার। কোন মাটির 200 মিটার নিচে, মাটির 200 মিটার নিচে কি আছে হুদহুদ পাখি তা বলে দিতে পারত। এমন বাহিনী ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। এটা হলো তার মুজিজা। অনেক কথা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার ভাষা বুঝত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেল, তার মুজিজা তার সাথে চলে গেল। আজকে আর কেউ লোহা হাত দিয়ে ডাবা দিলে গলে যায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিল, আজকে আর কেউ চেয়ারে বসে ফু দিলে উপরে উঠে যায় না। কথা কোন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, জালালি কদর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তার হাতে একটা লাঠি ছিল। লাঠি দিলে সমুদ্রের মধ্যে বাড়ি দিলে রাস্তা হয়ে যেত, মাটিতে বাড়ি দিলে তা গর্ত হয়ে যেত। এইটা হলো তার মুজিজা। আজকে আর কেউ লাঠি দিয়ে পানিতে বাড়ি দিলে পানির মধ্যে রাস্তা হয়ে যায় না। কথা কোন ঠিক কিনা? তার মানে হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায়, তার মুজিজাও বিদায়। আমার নবীজির পূর্ব মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুজিজা ছিল অন্ধ। যে ব্যক্তি অন্ধ, অন্ধের চোখে হাত বুলিয়ে দিলে সে চক্ষুষ্মান হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। শুধু তাই নয়, এমনকি মৃত ব্যক্তির শরীরে হাত বুলিয়ে যদি বলতো কুম বিইযনিল্লাহ, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি পর্যন্ত জীবিত হয়ে উঠত। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার মুজিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজকে কোন নবী নাই। ওই নবীগুলোর সমস্ত নবীর মুজিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার নবীজির মুজিজা, মহাগ্রন্থ আল কোরআন সব থেকে বড় মুজিজা আজও পর্যন্ত দুনিয়ায় আছে। বলেন আছে কি না? তৌরাত কি আছে? জাবুর কি আছে? ইনজিল কি আছে? কিন্তু আজও পর্যন্ত মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয়, মানবতার একমাত্র পুস্তক, মানবতার হিদায়েতের একমাত্র কিতাব মহাগ্রন্থ আল কোরআন আজও পর্যন্ত পৃথিবীতে আছে। পৃথিবীর সমস্ত কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, আজও পর্যন্ত হাফেজদের সিনায় এই কোরআন ধারণ করা আছে। কথা কোন ঠিক কিনা? কোরআন যদি পড়ে যায় কি হবে না? কোনো সমস্যা হবে না। এই কোরআন আসছে কি জন্য? আমাদের হেদায়েতের জন্য। কিসের জন্য? আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা, হে নবী, আমি আপনাকে এই কিতাব দান করেছি। আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি কিতাব নাজিল করেছি। লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর, আপনাকে পাপের অন্ধকার থেকে
এই কিতাব, এই মহাগ্রন্থ পাপের অন্ধকার থেকে আপনাকে নিয়ে এসে হেদায়েতের আলোর দিকে আপনাকে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং এই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই কোরআন আল্লাহ নবীজি পড়েছেন, কাফেররা পর্যন্ত এই কোরআন তারা শুনেছে, কাফেররা পর্যন্ত শুনেছে, কিন্তু আমরা পড়ি না, আমরা শুনিও না। আজকে যখন এই কিতাব শোনানোর জন্য হুজুরেরা আসলো, তারপরও গ্রামের সব লোক এখানে আসতে পারল না। প্রিয় ভাইরা, এই কোরআন শুধুমাত্র গতানুগতিক একটি কিতাব নয়। আমরা শুনেছি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শুনি নাই? শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রিয় ভাইরা, সব শিক্ষাই কি জাতির মেরুদণ্ড? সব শিক্ষা কি জাতির মেরুদণ্ড? প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, আপনি যখন বাড়ির থেকে বগুড়ার দিকে রওনা দেন, বাসের মধ্যে উঠেছেন, কিন্তু দেখা যায় বাস থেকে যখন নামবেন, মার্কেটে গেছেন, কোনো কিছু নিয়েছেন, তার বিল দিবেন, দাম দিবেন, পকেটে হাত দিয়ে দেখেন আপনার পকেটও নাই, প্যাকেটও নাই। তার মানে কি? এক শ্রেণীর মানুষ আছে, এই 2 আঙ্গুলের কারসাজি করে, 2 আঙ্গুলের শিক্ষা দিয়ে, এই 2 আঙ্গুলের শিক্ষা দিয়ে আপনার পকেটের তবিল যা ছিল সে নিয়ে গেছে। আপনি কি বলবেন নাকি এই 2 আঙ্গুলের শিক্ষা, এই শিক্ষা জাতির মেরুদণ্ড? এটা কি জাতির মেরুদণ্ড? এরপর আর এক শ্রেণীর মানুষ আছে, রাতের বেলায় গরুগুলো আপনার বাড়ির মধ্যে সুন্দর করে রেখে আপনি শুয়ে পড়েছেন, কিন্তু সকালে উঠে দেখা যায় আপনার বাড়ি আছে, দরজা আছে, সব কিছু আছে, কিন্তু দরজা খোলা আর গোয়াল ঘরের গরুগুলো নাই, সব খোলা। আছে না নাই? কে করেছে? আপনি কি পারবেন নাকি এটা করতে? পারবেন না। আপনি করতে গেলে ধরা খাবেন, কিন্তু ওরা পারে, ওরা এটা শিখছে কিভাবে চুরি করতে হবে। কিন্তু এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড বলবেন? প্রিয় ভাইরা আমার, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, এই শিক্ষাও জাতির মেরুদণ্ড নয়। আবার আমার মা বোনেরা আছে, আজকের এমন মা বোনেরা আছে, বাড়ির থেকে বের হয় অর্ধ উলঙ্গ, বুক ফাঁকা, পিঠ ফাঁকা, এরপরে আমরা প্যান্ট পরি পায়ের নিচ পর্যন্ত, কিন্তু তারা প্যান্ট পরে একটা করে উপরে। কথা কোন ঠিক কেরা? আগেকার দাদিরা নানিরা তারা এইটা পারে না, কিন্তু এখনকার গুলো পারে। তাহলে এখনকার যারা পারে, যেই শিক্ষা তারা গ্রহণ করেছে, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড হতে পারে? যেই শিক্ষা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা আমার ভাইয়ের হাতে নিশা তুলে দেয়, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা আমার ভাইদের হাতে অস্ত্র তুলে দেয়, মাদক তুলে দেয়, এইটা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা তসলিমা নাসরিন হতে শিখায়, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা লতিফ সিদ্দিকের মতো কাজ্জাব বানায়, লতিফ সিদ্দিকের মতো ইসলাম বিরোধী বানায়, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। জাতির মেরুদণ্ড হতে পারে সেই শিক্ষা, যেই শিক্ষা লাভ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছিলেন কালিমুল্লাহ, যেই শিক্ষা গ্রহণ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছিলেন রূহুল্লাহ, যেই শিক্ষা গ্রহণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছিলেন খলিলুল্লাহ, যেই শিক্ষা গ্রহণ করে মুহাম্মদ হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই শিক্ষাকেই একমাত্র জাতির মেরুদণ্ড বলা যেতে পারে। কথা কোন ঠিক কিনা?